হাতটা ছাড়। আমি হাত কি ধরছি সারার লাইগা? হ্যাঁ, হাতটা ছাড় কইতাছি। তোর এই হাতটা অনেক নরম রে। তোর এই হাতটা আমি ধরছি কি সারার লাইগা? তোর জামাই পঙ্গু কেমনে না কেমনে কি করে, আমি হইলাম এই ইট ভাটা মালিকের বোনা। তোর বিয়া কইরা রাজরানি কইরা রাখ। হাতটা ছাড় কইতাছি। এখন তোর চোখের সামনে তোর মায়ের লগে আমি অনেক কিছু করবো, দাঁড়ায় দাঁড়ায় দেখবি। তার আগে তোর শায়েস্তার আমি করে লই। এই! কি কইছিলি তুই? আমার পোলা চোখের সামনে তুই আমার সাথে আরো কিছু করবি? কর্ম তোরে আমি এমন অবস্থা করবো তুই সমাজ মুখ দেখাইতে পারবি না। স্যার, ওই আপনার পোলারে শোয়া দিছে। স্যার, আপনার পোলারে বিথি শোয়া দিছে। আমার পুলারে যে শোয়া দিছে ওর আমি শোয়া ভালামু। এই চুপ! আর একটা কথাও কবি না। এতদিন তোর অনেক অত্যাচার সহ্য করছি, তোর করছি, তোর পোলার করছি। কেন রে, আমরা কি মানুষ না? আমরা গরিব মানুষ, পেটের দায়ে তোরে ইটের ভাটায় কাজ করি, টাকার কাছে আমাকে ইজ্জত বিক্রি করি না। এই চুপ! তুই আমার পুলারে শোয়ে দিছস আর আমি ইটের ভাটার মালিক হইয়া কি আঙ্গুল চুষুম রে? তোর ব্যবস্থা আমি করতাছি। দেমাগ বাইরে গেছে না, দেমাগ কমাইতাছি। হ্যালো পুলিশ স্টেশন। মা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার শুভ, আমার শুভ, 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 শুভ কথা ক, কথা ক শুভ। আমার পোলারে যে উপরে পাঠাইয়া দিছে আমি অগ উপরে পাঠাইয়া দিব। অগ আমি চাইরে দিব না বাজান। শুভ, শুভ। বাবা, বাবা, আমি একটা লোককে এই দুনিয়াতে সরাই দিছি। তোর পোলা এটা কি কইতাছে? হ বাবা, আমার মার দিকে বাজে ইঙ্গিত করে দেখাইছিল। আমি এই লোকটার দুনিয়াতে সরাই দিই। চুপ, একদম চুপ। এটা তুই কি কইতেছস? কারে তুই দুনিয়া থেকে বিদায় করে দিছস? কার কথা কইতেছস তুই? তোরে লেখাপড়া করাইতাছি কি মিথ্যা কথা কোনে লাইগা? ও কিছু করে নাই, যা করার আমিই করছি। আমি আমাকে ইট বাটার মালিকের পোলারে এই দুনিয়া থেকে সরাই দিছি। তুমি এটা কি কইতেছো? তুমি একজন মানুষের মেরে আলাইছো? এটা কি কইতেছো? এমনি আমরা চলতে পারি না, আমাকে চারিদিকে শত্রু, কেউ কাম কাজ দেয় না। তুমি ইট বাটায় কাম করতেছো, সেইটাতে সংসার চলতেছে, আর তুমি একটা মানুষের দুনিয়াতে সরাই দিলা। শোনো, উল্টাপাল্টা কোনো কথা কইবা না।
এমনিতে কিন্তু শরীরটা ভালো না। না, আমি উল্টা পাল্টা কিছু কইতাছি না, যা কইতাছি ঠিকই কইতাছি। ইট ভাটার মালিকের পোলা আমার দিকে বাজে নজর দিয়া তাকাইছিল, আমারে বাজে প্রস্তাব দিছিল। আমারে কইছে, তোর জামাই তো পঙ্গু, পঙ্গু জামাইয়ের সাথে কেমন করে সংসার করস, তার থেকে ভালো আমার হয়ে যা, আমি তোরে রাজরানী বানায় রাখমু। ওর এই কথাটা আমি নিতে পারি নাই। আমার জামাই পঙ্গু হয়েছে, তাতে তার কি সমস্যা? আমার দিকে কেউ বাজে নজর দিব, এটা আমি কেমন করে সহ্য করবো? এই কারণে আমি তার এই দুনিয়া থেকে বিদায় করে দিছি। রাকিব যা কইতাছে একদম মিথ্যা কথা কইতাছে। শোনো, তোমার কাছে আমি একটা আবদার করবো, রাখবা? হ, যা কইবা আমি সব আবদারে রাখবো, সব আবদারে রাখবো। ক। আমি এই বাড়িতে আসার পরে তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই, আজকে চাইমু। তুমি কিন্তু আমার ফিরাই দিতে পারবা না। তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমার জেল হইব না ফাঁসি হইব তা আমি জানি না, কিন্তু তুমি আমার পোলারে শিক্ষিত বানাইবা, মানুষের মতো মানুষ বানাইবা, এইটা আমার ইচ্ছা। তুমি আমারে কথা দাও, আমার কথা রাখবা, কথা দেও আমারে। তোমার আমি কথা দিতেছি, আমি তোমার পোলারে মানুষের মতো মানুষ বানাবো। আমার সন্তান তো আমি মানুষ বানাবো। তুমি আমারে ফাঁকি দিয়ে যাইতেছে। আমার তো আর আপন বলে কেউ রইল না সন্তান ছাড়া। আমি আমার সন্তানের লেগে সব কিছু করতে পারবো। দারোগা সাহেব, এই সেই মাইয়া আমার পুলারে পৃথিবীর থেকে বিদায় করে দিছে। ওরে ধইরা নিয়া জেলের মধ্যে পচাইয়া পচাইয়া ওরে শেষ করে দিবেন। আপনি কিছু মনে হইলেন না, আমার মনে হয় আপনার বউ লইতেছে। আমার বউ এমন কাম করতেই পারে না। আমার বউ কোনোদিন কারোর সাথে ঝরগাই করে নাই। আমার বউ একজন মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনি মিথ্যা কথা কইতেছেন। চুপ! ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, ভিকারির বাচ্চা। আমার ইট খোলায় কাজ করিয়া আমার পুলারে পৃথিবী থেকে শেষ করে দিছে, হ্যাঁ, তারপর এখনো আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। এই দারোগা সাহেব, কি করবেন? বয়ে থাকবেন ওনে? স্যার, আমারে তো নিয়ে যাবেন, যাইবার আগে আমার একটু সময় দিবেন। আমি আমার পোলাটার লগে দুইটা কথা কমু। এই বেশি কথা বলবে না। বাবারে, তোর বাবা অসুস্থ মানুষ, তুই তোর বাবার খেয়াল রাখবি, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবি না। আমি মা হয়ে তো তোর জন্য কিছুই করতে পারলাম না, তুই আমারে মাফ করে দিস বাবা, মাফ করে দিস। মা, তুমি কেন মিথ্যা কথা কইতেছো? তুমি তো কোনো দোষ করো নাই, দোষ করছে আমি। স্যার, আমার মা কোনো দোষ করে না। এই অতিরিক্ত কথা বলবে না, যা বলার আদালতে বলবেন। অ্যারেস্ট হিম। বাজানজি, এটা কথা কবি, আমি তোর মার লগে অনেকদিন ধরে সংসার করি। আমারে কোনোদিন মিথ্যা কথা কয় না, কিন্তু আজকে বুঝতে পারছি তোর মা মনে হয় মিথ্যা কথা কইতেছে। তুই আমার কত, ওই লোকটা যে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমারে আমারে মাথা সে কসম দিয়ে ক, ওই লোকটা এই দুনিয়া থেকে বিদায় করে কে দিছে? বাবা, আমি দিছি। দেখছস মায়েরা কেমন হয়, সন্তানের লেগের মারা কত কিছু করে। তোর মায়ের আমি ওয়াদা দিছি, আমি তোরে মানুষের মতো মানুষ করবো। আমি তোরে বাবার আদরও দেবো, মায়ের ভালোবাসা দেবো। তোরে তোরে আমি আমার কলেজের মধ্যে বলে রাখবো রে বাজান, তোরে আমি মানুষের মতো মানুষ করবো। তুই স্যার আছে আমার আর কেউ রইল না, কেউ রইল না।
এই দাঁড়া। বাবা চল, আমার একটু শুবি না। কই গেছিলি তুই? বাবা এমনি এলাকা থেকে চুপ, একদম চুপ, মিথ্যা কথা বলবি না। তোর মা একটা বেঈমান, মিথ্যাবাদী। তুইও তোর মার মতো হইছিস। তোর মায় কইছিল আমারে ওই লোকটা দুনিয়াতে তুই পাঠাইস ঠিক, দুনিয়া থেকে হে নাকি পাঠাইছি। হের লেগে আমারে ফাঁকি দিয়ে চলে গেছে। তুই কি আমার ফাঁকি দিয়ে চলে যাবি? হ্যাঁ, আরে পঙ্গুচিতে কি হয়েছে? চলতে ফিরতে পারি না, তা কি হয়েছে? টুকটাক তো কাম কাজ করতে পারি, এখন ডাল ভাতের ব্যবস্থা তো করতে পারি। তুই গেছিস কাম করতে। আমার সাফ সাফ কথা, তুই যদি আমার সন্তানায় থাকোস, তুই যদি আমার ভালোবাসে থাকোস, আর কোনোদিন কাম কাজ করতে পারবি না। আমি আমি তোর মায়ের ওয়াদা দিচ্ছি, তুই মানুষের মতো মানুষ হবি। তুই তুই আমার মুখ উজ্জ্বল করবি। প্রধান, আমি তোর কাছে কিছুই চাই না, আমি তোর কাছে কিছুই চাই না। আর কাম কাজ করতে যাবি কোন বাড়িতে, কোন জায়গায় যাবি তুই? বাবা তোমার কথার অবাধ্য হবো না। তোমার আর আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, আমি ওয়াদা করলাম। ঠিক আছে, যা ঘরে যা। আচ্ছা বাবা। কেমন আছো? ভালো আছি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমার কথা কইতেছো? আমার কথা তোমার কি কো? আমার পোলা কেমন আছে? তোমার পোলা অনেক ভালো আছে। জানো, তোমার পোলা মানুষের মতো মানুষ হয়েছে, 10 জনের মধ্যে 1 জন হয়েছে। তোমার পোলা তখন কোটিপতি, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। সত্যি কইতেছ? আমার পোলা মানুষের মতো মানুষ হইছে? আমার দোয়া আল্লাহ কবুল করছে? কই আমার পোলা কই? তোমার পোলা আইছে, বাইরে গেটে ধারা আছে। জানো তোমার পোলা কি কয়? তোমার পোলা আমারে কয়, আব্বা আমি যাবো না, তুমি যাও, তোমারে দেহে আইসো। আমি তো মারে শুয়ে দেখতে পারবো না, মায়ের ছড়ায় ধরতে পারবো না। আমি মারে ওই দিকে দেখবো, সেদিন মারে আমি ছড়ায় ধরে আদর করতে পারবো। ফোলাটাই সবসময় তোমার কথা কয়, তোমার কথা কয়ে কান্না করে। আমার পোলা তো আমার মতোই হয়েছে, একটু রাগী একটু জেদি। সে নাকি আমার একবারে দেখবো, তার আগে দেখবো না। আল্লাহ যে কবে আমার এই কারাগার থেকে মুক্ত করব, কবে আমার 2টা চোখ বইরে আমার পোলারে দেখবো, এই 2টা হাত দিয়ে আমার পোলার মুখটা ধরবো, আমার পোলারে মন ভরে দেখবো, কবে যে সেই দিন আইব। আমি সেই দিনের অপেক্ষায় আছি, সেই দিনের অপেক্ষায় আছি। ঠিকই কইছো।
আগামী মাসের 1 তারিখে সারা জীবনের লেগে তুমি মুক্ত হইবা, আমার কাছে চলে আইবা। তখন তোমার পোলারে মনটা বইরে আদর করতে পারবা। কি কইলে তুমি? আরেকবার কও তো। 1 তারিখে আমি জেলখানা থেকে মুক্ত পাবো, আমি বাইরে যাবো, আমার পোলারে দেখবো, খোলা আকাশের নিচে ঘুরতে পারবো। আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো। আল্লাহ, তুমি আমার এই 4 দেয়াল থেকে মুক্ত করবা, আমি বাইরে যাইতে পারবো, আমার পোলারে দেখতে পারবো। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তুমি আমার এইখান থেকে বের হওয়ার রাস্তা করে দিছো। আল্লাহ, বের হওয়ার রাস্তা করে দিছো। তোমার মুখটা এমন লাগতেছে কেন? তোমার কি কিছু হয়েছে? মনে আমার সবসময় পড়ে না পর যন্ত্রণাদের কত কষ্টের। আমি তো বুঝি এই মানুষটার সাথে আমি সংসার করছি, তার মনে কি চলতেছে এটা কি আর আমি বুঝি না? সব বুঝি, কইতে হইব না কিছু। যা বুঝার আমি বুঝছি, আমার ভিতরে চলে যাইতে হইব। আমার একটা কথা রাখবা? ও তোমার হাতটা একটু দিবা? আমার পোলাটারে তুমি দেখে রাখো। রাকিব, বাজান কান্না করতেছ? যা তোর মারে দেখে আয়, ভাল লাগবে। না বাবা, এই ক্ষণিকের জন্য ভিতরে কষ্টটাকে আর বাড়াতে চাই না। এমনিতে যে কষ্টে আমি চলছি সেটার জন্য অনেক কষ্ট হচ্ছে। একটা সেকেন্ডের জন্য মাকে দেখে কি করবো? যেদিন বের হবে সেদিন হয়ে বুকে জড়ায় না। চলো। তিনি হচ্ছেন আমার মা, যে মা আমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছেন, তার জীবনটাকে, এই সুন্দর পৃথিবীটাকে, এই রঙিন দুনিয়া সবাই আমরা আপন করে নিই। সেই মা আমার জন্য আজকে জেলখানায়, আজকে বিগত 10টা বছর বাইরের আলো সে দেখেনি। আমার বাবা আজকে আমার যে পজিশনটা দেখছেন, এই পজিশনটা আমার ছিল না। আমার বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমার মায়ের অভাব কখনো বুঝতে দেননি। অ্যাকচুয়ালি সব থেকে বড় স্ট্রাগলটা হচ্ছে আমাদের এখানে, সন্তানকে মানুষের মতো মানুষ করা। এই বিষাক্ত টক্সিক পৃথিবী থেকে একটা সুন্দর ফুল উপহার দেওয়া, সেটা আমার বাবা আমাকে দিয়েছেন। সেই বাবাকে যখন আমার স্ত্রী আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, বিলিভ অর নট, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কলিজাটা ছিঁড়ে গেছে। জাস্ট কিচ্ছু বলি নাই। একটা মানুষকে তো আমিও এই বাড়িতেই নিয়ে আসছি, তারও আমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। হাত জোর করে তোমাদের কাছে বলছি, এতগুলো দিন পর আমার মা যখন কালকে আসবেন, তার সাথে যেন এরকমটা করা না। বিনিময়ে তোমরা যা চাও তাই নিও না, অর্থ সম্পদ
তোমার যদি ক্ষোভ থাকে তুমি আমার উপর ঝাড়তে পারো। তোমার যদি পা ধরতে বলে আমি তোমার পা ধরে বসে থাকি। তুমি কি চাচ্ছ? তুমি কি চাচ্ছ? আমার সংসারটা আমি গরুর হাট বানায় ফেলি? মানে তোমার ফ্যামিলির সেবা যত্ন করতে করতে আমি শেষ হয়ে যাই? আমার কোনো ফ্রিডম নাই, আমার কোনো মানে ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো দাম নাই, আমি কিছুই করতে পারবো না। আমার সংসার আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা কেমন তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে? শোনো, আমি তোমার পরিবারে কাউকে সহ্য করতে পারবো না। তোমার যদি দরকার হয় তুমি অন্য কোথাও তাদের নিয়ে থাকো। চুপ! আর একটা কথা বলবো না। এটা কি ধরনের বেদবি? এখানে তোমার মা বসে আছে, আমি বসে আছি, তারপরও তুমি বেদবি শুরু করছো আমাদের সামনে। আমরা যদি এই বাসায় না থাকি আমার মনে হয় তুমি এর চেয়ে আরো বেশি খারাপ ব্যবহার করো। তুমি আমার মেয়েকে কেন এভাবে বকতেছো? ও কি করেছে? তুমি চুপ থাকো। তোমার মেয়েকে তুমি আদর দিয়ে না মাথায় তুলেছো, বেদবির একটা সীমা আছে। আপনার মেয়ে কি করেছে? সব কিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু রাখেনি। আমার বটের ছায়া আমার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার জান্নাত, আমার মা আসবে আগামীকাল। আমার মাকে তো অপমান করতে দেব না। আপনার যেমন ইচ্ছে করে আপনার মেয়েকে ভালোবাসতে, আপনার যেমন গায়ে লাগে আপনার মেয়েকে কেউ ঝাড়ি দিলে, ঠিক আমার মায়েরও লাগে। আমার মা এতটা দিন যাবৎ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে, কখন আমাকে একটু বুকে দিবে, কখন আমাকে আদর করবে, কখন আমাকে ডাকবে। সেই জায়গায় তো আমি হাত বাড়াতে দেব না। আমি আমার মায়ের জন্য যাচ্ছে তাই করতে পারি। আমি এতটা ভালো মানুষ না, দয়া করে আমাকে কেউ এত ভালো মানুষ ভাববেন। আমি লাস্ট আলটিমেটাম দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি আমার মাকে অপমানিত হতে দেব না। ফাইনাল ডিসিশন। ও আচ্ছা, খোলামেলা কথা বলো, এত সাজায় গোছায় কথা বলার তো কিছু নাই। মানে এতদিন আমি তোমার বাসার একটা চাকরানি হয়েছিলাম, সবকিছু আমি দেখভাল করছি, সবকিছু আমি সামলায় রাখছি, যে এখন তোমার মা আসবে আমাকে আর দরকার নাই, তাই না? মানে পুরো সংসারটা এখন তার হাতে তুলে দেবা। ফাইন, সুন্দর করে আমাকে বলো, এত নাটক করার কোনো দরকারই নাই, বুঝতে পারছো? অ্যাবসলিউটলি রাইট। কতক্ষণ মানুষ শান্ত থাকে? আমি একজন ভদ্র মানুষ, আমার বাবা আমাকে উশৃঙ্খলতা শেখায়নি। আমি তোমার মতো উশৃঙ্খল না, আমি খুবই শান্ত মেজাজের, খুব সফট। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনারা? একটা প্রশ্নের, যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিরকম? তুমি একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বুঝতে চেয়েছো যে আমার ফিলিংসটা কোথায়, আমার শান্তিটা কোথায়, আমি আমার বাবা মাকে কীভাবে চাই? টেল মি। জানি তো তোমার লাইফে তোমার বাবা মায়ের সবকিছু, আমার যে একটা নিজস্ব না স্বাধীনতা। না 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 মাই, এটা না। আমার বাবা মায়ের ভালোবাসা তোমার ভালোবাসা ডিফারেন্ট। আমি তোমাকে কোনো জায়গা থেকে কমতি রাখি নাই, টাকা পয়সা থেকে শুরু করে আমার ভালোবাসার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার। তুমি কিচ্ছু রাখোনি। তুমি কি করেছো জানো? কোথায় আঘাত করেছো তুমি জানো? আজকে আমার বাবা, যে বাবা আমাকে বাবা বলে ডাকবে, এই পরিস্থিতিটাই এমন ক্রিয়েট করেছে আপনার মেয়ে যে ওর বাবা বাধ্য হয়েছে আমাকে ভাই ডাকতে। আপনি তো একজন বাবা, একবার থিঙ্ক করেন, একটা বার বোঝার চেষ্টা করেন যে আমার হৃদয়ের মধ্যে কি বয়ে যাচ্ছে, আমি কিভাবে বেঁচে আছি। আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমি তো মানুষ। ডেট কোথায় লিখছে? উৎপাদন তারিখ হচ্ছে 16 ভাই বাবা, এই অবস্থা কেন তোমার? তাকাও আমার থেকে। আমার অনেক কুকুর লাগছে রে বাবা। বৌমা বাড়ির থেকে নে গাড় ধাক্কাতে বাই করে দিচ্ছে। আমার কাছে একটা টেহাও নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি ক্ষুধার জ্বালা মিটানোর জন্য। আমার বাবা ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে হাত পাততেছে। চলো।
একটা মিনিট। এই হচ্ছে আমার বাবা, যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দোকানে গিয়ে আমার কাছে সাহায্য চাইছে ক্ষুধা নিবারণ করার জন্য। 10টা টাকা চেয়েছে, আমাকে ভাই বলে ডেকেছে। এই দিনটা দেখার জন্য সে অপেক্ষা করেছিল না? নিশ্চয়ই করেছিল। কোনো বাবা করবে যে তার সন্তান এরকম স্যুট বুট পরে বসে থাকবে, তার বাবা এরকম নোংরা জীর্ণ পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াবে, আর একটা রুটি কলা খেয়ে বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পাতবে? এই জন্য এত কষ্ট করে আমার বাবা আমাকে মানুষ করেছিলেন, এত কষ্ট করে। মাহি, আমার বাবাকে পরবর্তীতে কোনো দিন কোনো সময় অপমান করার আগে একবার আমার সাথে আলাপ করে নিও, নাহলে তোমার এই বায়োগ্রাফিটা চেঞ্জ করে দেব। আরেকটা কথা বলে দিই, আমার বাবাকে আমার মাকে যে ভুল ক্রমে অপমানজনক কথা বলবে তাকে 1 সেকেন্ডের জন্য এই বাড়িতে জায়গা দেবো না, সাথে সাথে বের করে দেবো। জামে বাবুজি, আমি যা বোঝার বুঝে গেছি। আমার মেয়ে নষ্ট হওয়ার কারণ এই মহিলা। ভাই সাহেব, আমার মেয়ে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক বেয়াদবি করছে। তার জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তোরে আমি কইতেছি, তুই যেদিন ভালো হবি, তোর শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি। তোর শ্বশুর শাশুড়ি যেদিন আমাদেরকে এই পাশে আসতে বলবে সেই দিন আসবো, তার আগে নয়। তুমি হা করে তাকে কি দেখছ? চলো। বাবা, তোমার সাথে এত জঘন্য কিছু ঘটে গেল, আর তুমি আমাকে একটা বারের জন্য বললে না, একটা বার আমাকে বুঝতেও দিলে না তোমার সাথে এগুলো হচ্ছে। আমার জন্য এত কিছুই কেন লুকিয়ে রেখেছিলে এতদিন এই কথাগুলো? কেন বলনি আমাকে? কেন অপরাধী বানালে আমাকে? আমি ওই আল্লাহর কাছে কি জবাব দেব? তোমরা তো জানো তোমরা আমার জন্য কত বড় নিয়ামত, তোমরা আমার জন্য কি করেছো। আমি আমার গায়ের চামড়া বিছিয়ে দিলেও তো তোমাদের ঋণ শোধ করতে পারবো না। কেন বলোনি? কেন বাবা? বাসানজি, আমি তো বাবা, সন্তানেরা তো একটু একটু ভুল করতেই পারে। হেললে গেছে বাবারা রাগ করে সারা জীবন থাকবো, কোনো বাবাই পারে না। তুই তো আমার আদরের সন্তান, তোর আমার অনেক স্বপ্ন। আমার এই স্বপ্নকে আমি নষ্ট করতে চাইনি রে বাজার। প্রত্যেকটা বাবাই তার মনের অনেক কথা কইতে চায়, কিন্তু জানিস বাজান, যখন সন্তানের মুখের দিকে তাকায় না, সব ভুলে যায়। প্রতিটা বাবারই না একটা আপন ঠিকানা আছে, সেই ঠিকানা মতে কোনো বাবাই যেতে পারে না, রাস্তা ভুলে যায়। আমি সেই রাস্তা ভুলে গেছি। আমার সন্তানের মানুষ করার জন্য আমি সব ত্যাগ স্বীকার করছি। আমি শুধু অপেক্ষায় আছিলাম আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, অমানুষ হয় না। এটি আমার গর্ব। বাবা, এগুলো তো আমাকে
মা, রাকিব বাবা, কত বছর পরে তোরে দেখছি, তোরে দেখতে আমার অনেক মন চাইছে, কিন্তু আমি পারি নাই। তোরে মেলা দিন পরে দেখছি রে বাবা। আমি অনেক বছর আসিলাম না, তোর অনেক কষ্ট হয়েছে, তাই না বাবা? তুই কত বড় হয়ে গেছিস। তুই কেমন আছিস বাবা? ভালো। তোর কি আমারে দেখতে একবার মনে চাই নাই? তুই তো আসলি না। প্রতিদিন মনে চাইছে, সবসময় অনেক মিস করছে। আশা, আরো একজন আছে তোমার জন্য অপেক্ষা করছে। বাবা, তোমার জন্য আজকে একটা এত বড় সারপ্রাইজ নিয়ে আসছি। জাস্ট একটু ওয়েট করো। তোমার বৌমা কোথায়? দাঁড়াও, আমি আসছি। মাহি, কেমন আছো? দেখো কাকে নিয়ে এসেছি। উনি কে? উনি হচ্ছেন সেই মহিষী নারী যিনি আমার জন্য তার জীবনের সিংহভাগ সময়টাকে নষ্ট করেছেন জেলখানার ভিতরে। উনি আমার সেই মা। ও আচ্ছা, এত সুন্দর দৃশ্য দেখার জন্য তুমি কুকুরের মতো টানতে টানতে নিয়ে আসছো? আমি তো ভাবছিলাম কোনো দামি গিফট বা কোনো সারপ্রাইজ। সারপ্রাইজ তো বটে, কিন্তু এটা না আমি চাই নাই। আমি তোমাকে আগেও বলছি আমার পরিবারটার এরকমে না জঙ্গল বানায় না। এটা আমার সংসার, এখানে আমার ডিসিশন নেওয়া উচিত ছিল, কিন্তু না। কোথা থেকে জঙ্গলের মতো একটা মহিলাকে উঠাই নিয়ে এসে বলতেছো মহিষী নারী। বাহ, খুবই ভালো। এই স্বপ্ন আমাকে ডেকে না দেখলেও পারতে, আমি আরো বেশি খুশি হইতাম। যত সব বস্তির তো। কি রে বাবা? মা, কিছুই দেখোনি আমাদের সমাজে চলতে গেলে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, এগুলো শুনতে হয় মাঝে মাঝে। কুকুরের কাজ কুকুর করে গিয়েছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এটা আমি দেখছি। তুমি প্লিজ আজকের দিনটা থেকে এনজয় করো। আমি আসছি। বসো। বললা না তো কেমন আছো? কেমন আছি নিজে চোখে দেখার পরও জিজ্ঞেস করো আমি কেমন আছি। অনেক কষ্টে আছিলাম, কিন্তু তোমার মুখটা দেখার পর সব কষ্ট দূর হয়ে গেছে। আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি, অনেক ভালো আছি। তোমারে দেখার পর আরো ভালো হয়ে গেছে, মনে আর কোনো কষ্ট নাই। তোমার দেখার পর না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে।
ঘুমাই গেছো নাকি? না, একটু চোখ লেগে আসছিল। তোমার লেগে ওষুধ আনছি, খাই নাও। ওষুধ খাইতে মন চায় না, ওষুধ বিষের মতো মনে হয়। আচ্ছা, তোমার মুখটা যেন কেমন লাগছে, কিছু হয়েছে তোমার? আচ্ছা, আমার একটা কথা কত, তুমি 10টা বছর কেমন করে আসিলা? রাকিবের বউ তো মনে হয় তোমার বোঝা মনে করতো, এগুলা সহ্য করছো কেমন করে? আমার একটু কও না, আমারও তো সহ্য করার লাগবো নাকি? আমি কেমন সহ্য করছি এটা হইতে চাও? কেমন করে আইছিলাম শুনতে চাও? তোমরা মেয়ে মানুষ না, সব কিছু সবাইকে কইতে পারো, কিন্তু আমরা যারা পুরুষ মানুষ না, সব কথা কইতে পারি না। কিন্তু আমরা যারা পুরুষ মানুষ না, সব কথা কইতে পারি না। কেন পাই না জানো? আমরা তো বাবা, প্রতিটা বাবারই একটা আসল ঠিকানা থাকে। সেই ঠিকানায় যাইতে 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 ঠিকানার শেষ প্রান্ত ফুরায় না। সংসারের চিন্তা, সন্তানের চিন্তা, পরিবারের চিন্তা করতে করতে একদিন চলে যায় কবরস্থানে। তার মনের গোছানো কথাগুলো কাউরে কইতে পারে না। আমার জীবনের সবগুলো কথা তোমারে কম। 10টা বছর কত কষ্ট করছি, কত কিছু করছি, আমি সব চোখ মুখ বুঝে সহ্য করে গেছি। আমার পোলার সুখে তো আমারও সুখ। এটা তুমি ঠিক কথা কইছো। আমার অনেক শখ আছিল আমার পোলারে দেখবো কোটিপতি হয়েছি, কারণ ছোটবেলাতে অনেক কষ্ট করে মানুষ করছি, তো একটা জিনিস চাইলে দিতে পারি নাই, কিন্তু স্বপ্ন তো আসিল তিমু। সামর্থ্য গুলাই নাই, তুমি অসুস্থ আছিলা। সবারই তো একটা না একটা স্বপ্ন থাকে, আমাকেও স্বপ্ন ছিল, পূরণও হয়েছে, পোলা অসুখী আছে। কিন্তু দেখো, পোলার বউয়ের কাছে আমরা দুজনই বুঝা। আচ্ছা, এইগুলা কথা কই আর কি হইব? চলো, এই বাড়িতে কারো বোঝা হয়ে থাকার চেয়ে আমরা আমাকে মতো কোথাও চলে যাই। পোলারে ছাইরা, পোলার বউরে ছাইরা আমাদের পোলার পানি ছাইয়া কইছা যে পোলারে কোনোদিন কষ্ট দিয়ে দেই, এই পোলার ছুঁয়ে গেলে কত কষ্ট পাইব। এগুলো করো না, আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সহ্য করতে পারো, আমি কেন পারবো না? আমিও পারবো। নাও, ধরো ধরো, ওষুধটা খাই না। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি আসতেছি। মা, কি রে বাবা, কিছু কবি? কি দেখছো? তোর এই বাড়িটা কত সুন্দর, কত সুন্দর করে সাজাইছস। তার থেকে বেশি সুন্দর কি জানোস? আমার এই বৌমা। আমি তো মনে মনে এমন একটা বৌমাই আশা করছিলাম, আমি অনেক খুশি হয়েছি। আর তাছাড়া তুই এখন কোটিপতি। মায়ের দোয়ায় কোটিপতি। তুমি যদি আমার জন্য দোয়া না করতা, তাহলে আজকে আমরা এই সাকসেস, এত কিছু হতো না।
আমি বিশ্বাস করি না। তুমি জেলখানায়, বাবা বলতো যে তোর মার দোয়া সবসময় তোর কাছে আছে। মাঝে মাঝে যখন কলেজে অন্য স্টুডেন্টরা তার মায়ের হাতে রান্না নিয়ে আসতো, খুব ইচ্ছে করত আমার মা যদি আমাকে এরকম টিফিনটা মায়ের হাতের খাবার খেতে পারতাম। আমি জানি আমি না থাকায় তোর অনেক কষ্ট হয়েছে। যতই তুই না কর, বাবার ভালোবাসার মায়ের ভালোবাসা কি এক? তোর বাবা তোর অনেক ভালোবাসে, তারপরেও মায়ের আদরটা তো আলাদা জিনিস। আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন আর তোর কোনো সমস্যা হইব না। আমি তো আইসা পড়ছি। তোর যখন যেটা খাইতে মন চায় আমারে শুধু একটা বার কইস, আমি বানাই দিমু। তুই যেটা বলবি আমি ওইটাই করবো। কতদিন তোরে ভালোবাসি না, কতদিন তোরে আদর করি না, এখন আমি সুযোগ পাইছি। একটা সেকেন্ডের জন্য এই সুযোগ আমি হাতছাড়া করুম না। মা, ওর অফিসের টাইম হয়ে গেছে, অফিসে যেতে হবে। মাহি, মাহি আমার ব্যাগটা দিয়ে যাবা? থ্যাংক ইউ। শোনো, একটু মায়ের খেয়াল রেখো, বাবার খেয়াল রেখো। হ্যাঁ, সাবধানে যাইস। হ্যাঁ মা। জরুর লাগাই তো। বৌমা, তোমার শ্বশুর কই? তারে ওষুধ দিছো? আচ্ছা শোনো, আমার এক গ্লাস পানি দিও, আমি ওষুধ খামো। আমার শ্বশুর কোথায় সেটা আমি কিভাবে বলবো? আমার শ্বশুর কোথায়, আমার শ্বশুরের কখন কি লাগবে সেটা তো আপনি দেখাশোনা করবেন, আপনি নজর রাখবেন। এটা একান্তই আপনার আর আমার শ্বশুরের ব্যাপার। আপনি তখন বাড়িতে চলে আসছেন, আপনার কাজ কি? যান, গিয়ে খোঁজেন আমার শ্বশুর কোথায়, তার ওষুধ খাওয়া হয়েছে কিনা। এরকম হুকুমদারি না করা বন্ধ করেন। আপনি ভুলে যান আমি এই বাড়ির বউ, এই বাড়ির চাকরানি না। যখন তখন আমাকে হুকুম দিবেন না। আর তাছাড়া আপনি তো শক্ত সমর্থ একজন মহিলা, ভালোই জুয়ান। আর তাছাড়া আপনাকে দেখলে তো বোঝাই যাচ্ছে শরীরে দারুণ শক্তি আছে। 2 দিন হয় বাড়িতে আসতে পারেন, আমাকে হুকুম দেওয়া শুরু করছে। নিজের কাজ নিজে করেন না। কি মনে হয় আমি চাকরানি? দেখতে ইচ্ছা করে না। বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা একদম ঝালাপালা করে দিছে। আপনাদের না আমার সহ্য হচ্ছে না, বুঝেন না? আপনাদের দেখলে আমার শরীরে জ্বালা করতেছে। আমি একবারে বলে দিচ্ছি, একটা কথা কান খুলে শুনে রাখেন। এরপর আমাকে কোনো কিছু বলতে হলে না ভেবে চিন্তে বলবেন। আমি এই বাড়ির বউ, চাকরানি না। মা, কোনো সমস্যা? বাবা তুই কি ব্যস্ত? ব্যস্ত বলতে মা, অফিসে একটা মেল পাঠাচ্ছিলাম। ও আচ্ছা। কিছু বলবা? আমার কিছু কথা বলার ছিল তোর সাথে। মাকে ওয়েটিংয়ে রাখা ঠিক হবে না, কাজটাকে ওয়েটিংয়ে রাখি। বল। বাবা, মনে করছিলাম এই সংসারে হয়তো অনেক সুখ শান্তি, কিন্তু না, আমার ধারণাই ভুল। বৌমা দেখতে যতটা সুন্দর, তার ভিতরটা একদম কয়লার মতো। তার কোনো কথাই কম যায় না। আমাকে কথা শুনলেই সে চিৎতা ওঠে। কিসের জন্য চিৎতা ওঠে ওইটা আমার জানা নাই, কিন্তু যতটুকু বুঝলাম এই সংসারের সুখের কোনো ছিটা ফোটাও নাই। জানোস বাবা, আমি শুধু বৌমারে কইছিলাম তোর বাবারে জানি ওষুধটা ঠিক মতো দেয়, কিন্তু বৌমা আমার সাথে যে ব্যবহার করছে এই কথা আমি মুখে কইতে পারবো না। আচ্ছা যাই হোক, শোন বাবা, আমি চাই না এই সংসারে আমাগোর জন্য কোনো অশান্তি হোক।
যদি বৌমার আমাকে না ভালো লাগে, আমাকে এই সংসারে রাখতে না চায়, সমস্যা নাই। আমরা দুইজন না হয় আমাকে মতো কোথাও চলে যাবো। তোরা ভালো থাক, আমি সব সময় চাই আমার পিলাটা ভালো থাকুক। শোনো, শুধু বৌমা না, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার কাছ থেকে তোমাদেরকে আলাদা করবে। তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। সাবধান, তুই কিন্তু বৌমারে কিছু বলিস না। আমি চাই না আমার জন্য তবে সংসারে অশান্তি হোক। না মা, তুমি যেটা ভাবছো ওরকম ছেলে আমি না। তুমি এরকম ছেলে তো পেটেই ধরো নি। আমি শৃঙ্খল করার মানুষ না। মাহি, মাহি, একটা কথা মা, তুমি কিন্তু কিছু বলবে না, চুপচাপ বসে থাকবে। বসো বসো। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমি তোমাকে অনেকবার বলেছিলাম, তোমাকে আমি অনুরোধ করেছিলাম না, তুমি আমার কলিজায় আঘাত করো না। তোমাকে বারবার বললাম যে আমার বাবা মা হচ্ছে আমার কলিজা, তারা যদি কষ্ট পায় তাহলে আমি অনেক ব্যথিত হব। তোমাকে হাতে ধরেছিলাম, তোমাকে পায়ে ধরাটা শুধু বাকি ছিল। তুমি বললে আমি তোমার পায়ে ধরতাম, কিন্তু তুমি আমার মাকে কষ্ট দেবা এটা কখনোই আশা করিনি আমি। তোমার কি মনে হয় বাড়িতে সারাদিন আমার কোনো কাজ নেই? সব কাজ তোমার বাবা মা করে, আর আমি তাদেরকে অনেক জ্বালাই, অনেক ডিস্টার্ব করি, অনেক টর্চার করি, আর তারা কোনো কিছুই করে না। মানে তারা তো সদ্য জন্ম নেওয়া শিশু, তাই না? এতদিন একটা অপদ ছিল, এখন এসে আরেকজন জুটছে। সারাদিন হুকুমের উপরে আমাকে রাখে, বৌমা এটা করো, বৌমা ওইটা করো, সব করে দেয়, তারপরও তাদের মন পায় না কেন? কিসের জন্য? তোমার মা, সে তো একটা ডেঞ্জারাস মহিলা। আমাকে যখন তখন কাজের হুকুম দেবে, আর না করলেই তার মুখের যে ভাষা আর তার যে ব্যবহার, আমি কখনো না এরকম শুনিই নাই। তুমি শুধু শুধু একতরফা শুনে আমার সাথে এরকম করতেছো। তুমি কিন্তু আমাকে ব্লেম দিচ্ছ। এরকম যদি করো না, তাতে কিন্তু ব্যাপারটা ভালো হবে না, কারণ সংসারটা তোমার আমার, তোমার বাবা মার না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে হুমকি দিচ্ছি না, আমি তোমাকে সতর্ক করতেছি যাতে তোমার আমার রিলেশনটা খুব ভালো থাকে, আমাদের সম্পর্কটা টিকে, আমাদের বিয়ের বন্ধনটা টিকে। বুঝতে পারছো? যার তার জন্য না আমাকে ফোর্স করবা না। মাহি, তুমি বেডরুমে যাও প্লিজ। সরি মা। বাবা কোথায়? রুমে? রুমে ওষুধ খেয়েছে? না। আচ্ছা, আজকে বাবাকে তুমি নিজের হাতে ওষুধ খাইয়ে দাও, তাহলে দেখবে একদম সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কিছু দরকার হলে জানাই আমাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। চমৎকার না? খুব মজা না চাটা? ভালো লাগছে? খুব মজা করে খাচ্ছে। দামি চা তো, মজা লাগবেই, স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না তো। আপনার বাড়িতে কেনেন এসব? এভাবে কথা বলছো কেন তুমি? তো কি আপনাকে হুজুর হুজুর করতে হবে, আসে সালাম দিতে হবে? সে যোগ্যতা আছে আপনার? সেই সম্মান রক্ষা করতে পেরেছেন? আপনি আমার বাসায় আসছেন, আপনি অনুমতি ছাড়া এভাবে চা খাচ্ছেন। হোয়াট ইজ দিস? বাবাজি, বুঝলাম না, তুমি আমারে ফোন করে আসতে বললে আর এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, ব্যাপারটা কি? এটাই তো সমস্যা, বেশি বুঝেন যে। আপনাকে ফোন করে আসতে বলছি, আপনাকে চা খাইতে বলি নাই। চা খাইতে বলছিলাম, আপনারা বসতে বলছিলাম সোফায়। আমার এখানে এসি বিল ওঠে না, আমার ফ্যানে কারেন্ট বিল আসে না। হ্যাঁ, আপনি ফ্রিতে খাবেন, নাক ডুবাইয়া খাবেন। আমার বাড়ি কি এটা লিল্লা বোর্ডিং? সরকারি প্রতিষ্ঠান, যে খুশি আসবে খাবে, নাক ডুবাইয়া খাবে, যাচ্ছে তাই খাবে। এত মজা তো নাই। আমার তো কষ্ট করে ইনকাম করতে হয়, কষ্ট করে কামাই করি তো আমি। হ্যাঁ, আপনাদের জন্য? আপনি তো মানুষ না, এখনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়নি। কি ব্যাপার? হ্যাঁ, তুমি আমার বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? আরে কি বলবো বলো না, এসে দেখি নাক ডুবে চা খাচ্ছে, এটা খাচ্ছে ওটা। আরে ভাই আসছে, বসবে, ওনার সাথে কথা বলবে, চলে যাবে উনি। তোমার মাথা ঠিক আছে?
তোমার এত সাহস হয় কি করে আমার বাবার সাথে এভাবে কথা বলার? আমার ব্যাপার, আমার বাড়ি, আমার ঘর, আমি কাকে বাড়িতে রাখবো না রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। এই মুহূর্তে বের হয়ে যান। আশ্চর্য, এই জন্য তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলবা? তুমি জানো না আমি তোমার শ্বশুর? শ্বশুরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তোমায় শিখো না নাকি? আশ্চর্য। শোনো, আমার বাবা এই বাড়িতে আসবে, যা খুশি তাই করবে, যা খুশি তাই খাবে, কখনো কিছু বলতে পারবে না। বুঝতে পারছো? যান বেরোন। রাকিব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো জানা নেই বেয়াদব। মা, আমার জানা আছে কিন্তু এদের জানা নেই আসলে মুরব্বীদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। বাবাজি, তুমি কি বলছো কি করছো আমার মাথায় ধরছে না। ধরবে না তো? আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমি বলতে চাচ্ছি এই যে আমার মা আপনার সাথে খারাপ আচরণ করার জন্য এসে আমাকে শার্টি একটা চড় মারলেন, এইটা আপনার মেয়ের সাথে করা উচিত ছিল। আপনার মেয়ে প্রতিনিয়ত আমার মার সাথে আমার বাবার সাথে বাজে আচরণ করে যাচ্ছে, আমার সংসারটাকে নরক বানিয়ে ফেলছে। কেন? এটা আপনারই দায়িত্ব ছিল না বাবা, আপনার মেয়েকে শেখানো, যেমনটা আমার মা আমাকে শিখিয়েছেন। স্টিল নাও এখনো শেখাচ্ছেন। আপনারা পারেননি, আপনারা ব্যর্থ। আপনারা এমন একজনকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, এখন আমি পারছি না এটাকে ফেলতে, না পারছি রিসিভ করতে। বাবা, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার সাথে এরকম আচরণ করতে চাইনি, শুধুমাত্র আপনার মেয়েকে বোঝানোর জন্য আপনার সাথে বাজে আচরণ করেছি। ঠিক আছে বাবাজি, যা বোঝার আমি বুঝে গেছি। আর শোন, তোকে একটা কথা বলি, তুই যে আমার মেয়ে ভাবতেও আমার ঘৃণা রাখতেছে। আজ থেকে মনে করবো যে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মরে গেছে। এই সাহেবা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না ভাই সাহেব, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আপনি আমার কাছে মাপ চাইলে আমি নিজের অনেক ছোট মনে করব। যতই হোক আমার ছেলে তো। যাই হোক বৌমা, তোমার আব্বু আসছে, যাও রান্না করো। আপনার ইচ্ছা হলে আপনি গিয়ে রান্না করেন, আমি কিছু রান্না করতে পারবো না। যে কিনা আমাকে পরিচয় দিবে না তাকে আমি রান্না করে খাওয়াবো? আমি তো পাগল, তাই না? যত সব। বাবা, এটা কি কি বললো? আমি ভেবেছিলাম যে আমার মার সাথে খারাপ আচরণ করে আমি যদি আপনাকে ডেকে আপনার সাথে খারাপ আচরণ করি তাহলে তার ভিতরে ফিল হবে যে না, বাবা মার সাথে খারাপ আচরণ করলে এরকম কষ্ট হয়। তো আপনাকেও মানছে না। আচ্ছা যাই হোক ভাই সাহেব, আপনি বসেন, আমি আপনার জন্য রান্না করতেছি। না না বেন সাহেব, আমি আজ আর বসবো না, এমনি আমার মাথা ঠিক নেই। আরেকদিন আসবো, আরেকদিন আসবো। বাবা বাবা, আপনি এইভাবে যেতে পারবেন না। এমনিতে আমি ওরা শিক্ষা দেওয়ার জন্য আপনার সাথে ভুল করে ফেলেছি। আপনি খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না বাবাজি, তুমি আমাকে অনুরোধ করো না, আমি আরেকদিন আসবো, আরেকদিন আসবো, কথা দিলাম আরেকদিন আসবো। আচ্ছা, আমি একাই দিয়ে আসছি। না না না, তুমি আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাবেন। পৌঁছে একটু ফোন দিন বাবা। রাকি, এসব কি? আমি কি তোরে একবার বলছি তুই বৌমারে শাসন কর? এটা তুমি কোনো কথা বললা মা? তুমি হচ্ছে আমার জান্নাত, তুমি আমার দুনিয়া। আমার মা আমার কলিজা, আমার কলিজার যে অপমান করে কথা বলবে, আমার কলিজার সাথে যে খারাপ আচরণ করবে, আর আমি সহজে ছেড়ে দেবো? তুমি আমার জন্য কী করো নাই বলো? তোমার জীবনের সব থেকে মূল্যবান সময়টাকে তুমি কত বড় নিয়ামত মা, তুমি আমার কাছে জানো? তুমি আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করছো। যে সময়টা তুমি আমার জন্য জেলখানার অন্ধকার কারাগারে কাটিয়েছ, এটা তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমার জন্য কত কষ্ট করছো, ইট ভাটার সেই গরম শক্ত ইটগুলো তোমার হাত দিয়ে, এগুলো ভাবলে আমার খুব খারাপ লাগে। তোমার দিকে কেউ তাকালেও আমি সহ্য করতে পারি না। আচ্ছা বাদ দে সব কথা, অতীতের কথা মনে করে আর কি হইব? দেখোস না বৌমা কেমন পাগল, নিজের বাবার সাথেই তো কেমন আচরণ করলো। তুই তারে বোঝাইস, তাইলে সে পরিবর্তন হয়ে যায়। ইনশাল্লাহ মা, আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল না, ইনশাল্লাহ থাকবেও না। তবে আরেকটা কথা, আজকে রাতে আমরা ডাইনিং টেবিলে না, বাবার সাথে তুমি আমি বসে রাতে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, চল মা, এটা নিয়ে যাই না? ও হ্যাঁ কর।
কি ব্যাপার? পোলা তো বড় হয়ে গেছে, আমার পোলা তার ছোট নাই, ঘরে তুলে তুলে খাওয়াইতেছ। আমার পোলা তোমার কাছে বড় হইলেও আমার কাছে কিন্তু বড় হয়নি, ছোটই আছে। এই কথা কইতেছ, জেলখানায় এতগুলা দিন থেকে কেমনি কাটাইছ? কেমনে কাটাইছি? আল্লাহ, তোমার দরবারে আমি আমার নিজের জন্য কোনো কিছুই চাই না। সব সময় আমি আমার দুইটা হাত তোমার দরবারে উঠানোর পরে আমার স্বামী সন্তানের জন্য দোয়া করি। একটা মেয়ের বিয়ের পরে দায়িত্ব থাকে তার স্বামী সন্তানের সেবা করা, যত্ন করা, কিন্তু আমি তার কিছুই পারি নাই। আমি কারাগারে বন্দী, মা হিসাবে আমার অনেক দায়িত্ব আছিল। তুমি আমার সন্তানদের সই সালামতে রাখো। 10 জন ভালো মানুষের মধ্যে আমার সন্তানদের তুমি একজন বানাইও। আমার সন্তানদের মানুষের মতো মানুষ বানাইও। আমার সন্তানদের তুমি কোটিপতি বানাই দিও। এই গরিব মায়ের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে এইটা ছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নাই, কিচ্ছু না। হাকর বাবা, এতগুলা দিন আমি এমন করে কাটাইছি। জেলখানায় বসে নামাজের সময় প্রত্যেকবার কইছি আল্লাহ যেন আমার পোলারে সই সালামতে রাখে। আমি যতদিন বাইসা থাকবো ততদিন আমার পোলার আমি মুখে তুইলা খাওয়াই দিব, আদর করবো, ওর যত্ন করবো। এতে যদি তোমার হিংসা হয়, আমার কিছু করার নাই। তুমি কিন্তু আমার কিছু কইতে পারবে না। তোমার মন চাইলে তুমিও খাওয়াইতে পারো। বাবা, আমি বুঝতেছি না, এতগুলো দিন পর আমরা সবাই একসাথে খাচ্ছি, আনন্দ করবো, হাসবো, খেলবো, এসব কথা না বললে কি না? কি ব্যাপার? আমার পোলায় তো অনেক বড় হয়ে গেছে, তুমি এখন আমার পোলারে তুলে তুলে খাওয়াইতেছ। তুই মায়ের পোলার ভালোবাসা দিয়ে না আমার মধ্যে ফোন করে গেছে। তোর মায়ের সবসময় তোর তুলে তুলে খাওয়াই দিত, আমি মনে করছি তোর মায়ের সাথে তুমি তো মা আরেকটা কাহিনী জানো না। বাবা, তুমি আজকে যেভাবে আমার খাওয়াই দিতেছো, বাবা আমার এইভাবে খাওয়াই দিত। অফিসে যাওয়ার সময় আমি ব্যস্ত থাকতাম, ড্রেস পরতাম, আর বাবা পেছনে পেছনে মার তোমার মতো করে ঘুরে ঘুরে খাওয়াই দিত। আচ্ছা রাকিব, আমরা সবাই এখানে বসে খাইতেছি, বৌমা কই? মা, আমি বলছি আমরা তো নিচে বসে খাচ্ছি, সে আমাদের সাথে নিচে বসে খাইতে গেলে আরো এতগুলো কথা বলবে, ওইগুলো কোনো দরকার নাই। সে ডাইনিং টেবিলে খাচ্ছে, ওখানে খেতে ঘোরা ঘুমাচ্ছে, তাকে কুচিয়ে লাথি খাওয়ার কোনো দরকার নেই। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? খাও। খাইতেছি। নে, হা কর। বৌমা, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? ভাত খাইছো? চুপ থাকেন। আমার শরীর খারাপ কিনা সেটা আপনার আমার কৈফিয়ত দিতে হবে। আমি খাইছি কিনা সেটা আপনার আমার বলতে হবে। এই বৌমা, কি হইছে? তুমি ভাত খাইছো, তোমার শরীর খারাপ, আদিক খেতা মনে হয় কোনো কিছু বুঝেন না। তুমি এমন করে কথা কইতেছো কেন বৌমা? আমরা সবাই একসাথে বইয়া ভাত খাইলাম, তুমি গেলা না, এই কারণে তোমারে জিজ্ঞেস করতে আইছি। তাই বলে তুমি এমন করবা? আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? সম্মান দিয়ে কথা বলতে হবে, সেই যোগ্যতা আপনার আছে? আসছে আমাকে বলতেছে আমি কিভাবে কথা বলি। জেল ফেরত একটা মহিলা, সে আবার আমার সাথে বড় গলায় কথা বলে, লজ্জা করে না? চুপ, একদম চুপ। তুই এতদিন শুধু আমার সুন্দর চেহারাটাই দেখছিস,
আমার আসল রূপ তুই দেখোস নাই। আমার আসল রূপ যদি তোরে আমি দেখাই, এই বাড়িতে 1 মিনিটও টিকতে পারবি না। আর একটা কথা মাথায় রাখবি, আমার দিকে যদি কেউ আঙুল তুলে, আমার পোলা তারে দুনিয়া থেকে বিদায় করে দিতেও 2 বার ভাববো না। কি সমস্যা? এত লাউড কেন? কি সমস্যা? হ্যাঁ টিমা, বাবা তুই এটা কি করলি? বৌমার গায়ে হাত দিলি? এই চুপ থাকেন, আর দীক্ষেতা করবেন না। আপনার জন্যই তো সব কিছু। নইলে ও কখনো আমার গায়ে হাত তোলে? আসার পর থেকে আমার সংসারটা পুরো ঝালাপালা করে ফেলছে, এখন আমার নাটক সাজাইছে। আমি না আগের বাড়িতেই থাকবো না। যা বের হয়ে যা, সোজা বের হয়ে যাবি। এই যে দরজা। না বৌমা, যাও না। অবশ্যই চলে যাবে। এই সংসার করার না আমার আর কোনো ইচ্ছাই নেই। থাকেন আপনাদের সংসার নিয়ে। বাবা, বৌমা চলে যাইতেছে, ওরে তুই যাইতে দিস না। বাবা, বৌমা চলে যাইতেছে, ওরে তুই আটকা জানি আয়। অসম্ভব না, চলে যাওয়া উচিত। ও তো কপাল ভালো। তুমি কিছুক্ষণ আগে বললা না যে আমার ছেলে আমার দিকে যে আঙুল তুলে কথা বলবে তাকে এই পৃথিবী থেকে সরাই দিতে 2 বার ভাববে না। ও যে তখন দাঁড়ায় ছিল তোর কপাল। আচ্ছা বসো প্লিজ, নো টেনশন। দাঁড়াও। তুমি এই বাড়িতে আসছো কেন? কেন? আমি এখানে আসবো না কেন? এটা আমার বাপের বাড়ি, আমি এই বাড়ির একমাত্র মেয়ে, আমি তো এই বাড়িতে আসবো। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন আব্বু? এটা তোমার বাবার বাড়ি ঠিক আছে, কিন্তু এটা তোমার বাড়ি নয়। তুমি আমার মাইয়া নও। ও আচ্ছা, আজকে আমার খারাপ দিন, তুমি আমার সাথে পল্টি নিতেছো তাই না? বাহ, খুব ভালো। এখন ওই ছেলে তোমার আপন হয়ে গেছে, আর আমি তোমার পর হয়ে গেছি। ওই ছেলের সাইড নিয়ে তুমি আমার কথা শোনাচ্ছ তাই না? অথচ আমি তোমার একমাত্র মেয়ে, সবাই আমার সাথে কি রকমের ব্যবহার করে তুমি দেখছো। আমার স্বামী আমার কথা শুনে না, আমার শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে অত্যাচার করে, নোংরা নোংরা কথা বলে। আমি কি ওই বাড়িতে কাজের মেয়ে হয়ে গেছি নাকি? আমি একবারের জন্য চলে আসছি, আমি সংসার করবো না ওখানে। কে ভালো আর কে মন্দ এটা আমি ভালোভাবেই জানি। তুমি এই বাড়িতে কোনোদিন জায়গা পাবে না, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তুমি কি বলছো? এই মাত্র আমার মেয়েটা আসলো, ওর মুখটা কেমন শুকনা হয়ে গেছে, তুমি এটা বলতে পারলা বাবা? চুপ! আর একটা কথা বলবা না। জানি যে মায়েরা মেয়েকে আদর দিয়ে তাকে ভালো করে, আর তোমার আদর পেয়ে মেয়েটা মাথায় চড়ে বসেছে। তুমি জানো তোমার মেয়ে কি করেছে? ও শ্বশুর শাশুড়ির সাথেও বেয়াদবি করেছে, আমার সামনে ওর স্বামীর সাথে বেয়াদবি করেছে। যাও। আমি কি সাধে করছি? আমি কি ইচ্ছা করে করছি? তারা যে সবসময় আমার সাথে দুর্ব্যবহার করে সেটা তোমরা দেখছো। আমি কি চাকরি নাকি সবসময় সেবা যত্ন করবো? আমার কোনো পার্সোনাল সময় নাই, সংসারটা আমার, কোনো কিছু আমার মতো চলে। শোনো বাবা, আমি ভালো ভালো বলছি, আমি ওই সংসার করবো না। আমি এখন থেকে এই বাড়িতে থাকবো। সরো। তুমি সব করো, তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও। যাও, বেরিয়ে যাও। কি ব্যাপার, তোমার চোখে পানি? কই না তো, কিছু কইবা? কর আছে তো অনেক কথা, তার আগে তুমি আমারে কও, তোমার চোখে এটা কিসের পানি? আমার চোখে কষ্টের পানি। যে সন্তানের লেগে তুমি 10টা বছর জেল খাটলে, যে সন্তানের লেগে আমি সারা জীবন কষ্ট করলাম, আমরা দুজনের সন্তানের মঙ্গল কামনা করছি। আমাকে সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আমাকে সন্তানের সব কিছু পাইছে, সাংসারিক যে সুখ এটা পাই না।
আমার পোলার কথা চিন্তা কইরা কেমনে যে চোখে পানি চলে আসছে আমি কইতে পারব না। আমি তোমার এই কথাই কইতে আইছিলাম, তার আগেই তুমি শুনে ফেলছো। আচ্ছা যাই হোক, আমার পোলাটা সুখে নাই, আমাকে কারণে কি তার কপালে এত অশান্তি? আমাকে লাগে অগর সংসারে হ একদম ঠিক কথা কইছ। আমাকে লাগেই অগর সংসারে এত অশান্তি। চলো একটা কাজ করি, আমাকে তো বয়স শেষ হয়ে গেল, আমরা যখন বৌমার চোখে বোঝা হয়ে গেছি, এই বাড়িতে আমাকে থাকা দরকার নাই। আমরা চলে গেলে ওরা ঘর সংসার করে খেতে পারবে, ওরা তো সুখে থাকবো। আমি আমার পোলারে রেখা কোনোখানে যাবো না। যে পোলারে ছোট রেখা আমি 10টা বছর জেল খাটছি, এতদিন পরে সেই পোলারে আমি পাইছি, তার রেখে আমি চলে যাবো? এটা হইতে পারে না। আমি কোথাও যাবো না। যেমনি হোক তুমি আমার পোলার বউরে আনার ব্যবস্থা করো। বুঝলাম না, মা কোথায় গেল? মা, বাবা তো এখানেও নাই, কেমনটা লাগে। মা, ও মা। কি হয়েছে? আরে মাকে বাবাকে খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে বল। এক মিনিট, তুই বাড়িতে? আমি বাড়িতে মানে? আমার বাড়িতে আমি থাকবো না? তুমি আমার এই কোশ্চেন করার কি? আশ্চর্য, এটা আমার সংসার না, আমি তো থাকবো। তুমি আমার আমাকে কেন বলতেছো? আব্বু আম্মু কই গেছে? বাবা মা, হ্যাঁ সেটাই তো খুঁজে পাচ্ছি না। কি যে করো না, একটু খেয়াল রাখবো না? আর তাছাড়া বাবা তো সচরাচর বাইরে যায় না। বেডরুম দেখছো, ড্রয়িং রুম, সব জায়গায় খুঁজছো না? হ্যাঁ, তোমাকে দিয়ে সংসার হবে না, এতটুকু খেয়াল তুমি রাখতে পারো না। এতদিন আমি বাড়িতে ছিলাম তখন তো আচ্ছা আমি খুঁজে দেখি। মা, বাবা, মা বাবা। তুমি এইখানে এসে দাঁড়ায় আছো? সমাধান আমি কইছি, যেমনি হোক বৌমার ফিরে আনো। তুমি আমার সন্তানের হাসি মুখটা দেখছো, কিন্তু তার ভিতরে লুকায় থাকা কষ্ট তুমি দেখো না। যেমনি হোক বৌমারে আমরা দুইজনে মিলে যায় ফিরে নিয়ে আসি। তারপরে নয় তুমি যেটা কইছো ওইটা ভাইবা দেখো। মানুষ যাই করুক না কেন, নিজের স্বামীরা কখনো ছাইরা দিতে পারে না। আমিও তোমার ছাইরা দিব না, কিন্তু এবারে ছাইরা যাওয়ার আগে আমার পোলাটার আমি সুখী দেখে যাইবার চাই। অন্তত তারা দুজন সুখী হোক, আমরা দূরে গেলেও শান্তি পাবো যে আমার পোলাটার আমি সুখী দেখে আইছি। তোমার লাগে চা আনছিলাম, চা ঠান্ডা হয়ে গেল, ধরো। সন্তান, ছেলে ছেলের বউ সুখের লেগে প্রয়োজন পরিবারে সেটা চলে যান, তবু আমার সন্তানের চোখে পানি দেখতে চাই না। এই তো বাবা মা। কথা বলো না, দেখছো দুইজনকে কত সুন্দর লাগতেছে, মন খুলে দুজন কথা বলতেছে, কত সুন্দর দৃশ্য। তোমার কি হয়েছে মা? মা, বাবা, আমাকে ছেড়ে কই যাবেন আপনারা বলেন? আমি ভুল করছি, অন্যায় করছি। আপনারা তো আমাকে ছেলের বউ হিসেবেই দেখলেন, মেয়ে হিসেবে আর দেখলেন কই বলেন? যদি মেয়ে হিসেবে দেখতেন তাহলে তো আর ছেড়ে যাওয়ার কথা বলতেন না, শাসন করতেন, কাছে টেনে নিতেন, আগলায় রাখতেন।
কত সুন্দর করে ডিসিশন নিয়েছেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন। একবার ভাবছেন আপনারা চলে গেলে আমরা কিভাবে থাকবো? বাবা, আপনারা চলে গেলে আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে না? আমি ছোট মানুষ, আমারই তো ভুল হবে, তাই না? আপনাদের তো আর ভুল হবে না। আমি তো পাগলামি করব, আমি তো ভুলগুলো করব। আপনারা আমাকে মানায় নেবেন, আদর করে বুকে টেনে নেবেন। কি সুন্দর করে মেয়েকে ফেলে চলে যাচ্ছে, মাফ করা যায় না? মাফ করে দেন না। রাখি, তোরে আমি কইছিলাম না তুই বৌমারে সুন্দর মতো বুঝাইস, তাইলে বৌমা পরিবর্তন হয়ে যাইব। মিললো তো আমার কথা। মা, আজকে আমি অনেক খুশি। এতদিন আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমার বাবা মা, আমার ওয়াইফ, আমরা সবাই একসাথে বাঁচবো, একসাথে আনন্দ করব, একসাথে ঘুরবো, একসাথে খাবো। আই এম সো হ্যাপি। বলো তোমরা কোথায় যাবে? তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, আমি ট্রিট দেবো।